বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস প্রিলিমিনারির বাংলাদেশ বিষয়গুলি কিভাবে 24+ পাওয়া যায়। হ্যাঁ, 30 মার্কের মধ্যে 24+ মার্ক আমরা কিভাবে পেতে পারি, বা আমি যেভাবে পেয়েছিলাম সাধারণত আমার 23-24ই থাকতো। তার আগে বলে নিই, আমি 41 থেকে 46তম টানা 5বার প্রিলি উত্তীর্ণ হই সফলতার সহিত। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিষয়গুলি আমার কাছে সবচেয়ে প্রিয় সাবজেক্ট, এক কথায় মানে প্রিলিমিনারির ক্ষেত্রে। এটা এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। বাংলাদেশ বিষয়গুলিতে 30-এ যেভাবে 23 বা 24+ পাওয়া যায়, যে টেকনিকটা অবলম্বন করেছিলাম সেটা হচ্ছে যে প্রথমে আমি দেখে নিয়েছিলাম, আমি যে গাইড বইটা অবলম্বন করেছিলাম জর্জ MP3, তার বিগত সালের প্রশ্নগুলো 10 থেকে 44 পর্যন্ত, আমি যদি 41 দিয়ে শুরু করি, এই যখন 41 দিই তখন এই প্রথমে বিগত সালের যে বিশেষ প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিয়েছিলাম। তো এই বিশেষ বিগত সালের প্রশ্নগুলো দেখে একটা জিনিস আমি বিশ্লেষণ করে পেয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের যে 30 মার্ক বাংলাদেশ বিষয়গুলিতে, এগুলো কিন্তু পার্ট আছে, 9টা পার্ট। 9টা পার্টের মধ্যে আপনার বাংলাদেশের জাতীয় বিষয়গুলি আছে 6, তারপরে কৃষি সম্পদ 3, সংবিধান 3, জনসংখ্যা 3, অর্থনীতি 3, শিল্প বাণিজ্য 3 মার্ক, রাজনৈতিক অবস্থায় 3 মার্ক, সরকার ব্যবস্থা এবং জাতীয় অর্জনে 3 মার্ক করে। অর্থাৎ শুধু বাংলাদেশের জাতীয় বিষয়গুলিতে 6 আর বাকিগুলো তো 3 করে। এই 9টা বিষয়ের মধ্যে আবার গুরুত্ব এবং কম গুরুত্বের একটা বিষয় আছে। আমি যে বিষয়টা প্রথম মানে ফোকাস দিয়েছিলাম সেটা হচ্ছে, যেমন বাংলাদেশের কৃষি সম্পদে আপনার যে কোনো গাইড বই সর্বোচ্চ আপনি দেখবেন যে 4 থেকে 5 অথবা সর্বোচ্চ 10 পৃষ্ঠাই হবে, এর মধ্যেই 3 মার্ক নিহিত। হ্যাঁ, যেমন বিভিন্ন শস্যের যেমন শস্যের জাত যেগুলো আছে, ঠিক আছে, যেমন আলুর কয়েকটা জাতের নাম বলুন, বা বেগুনের এই জাতীয় প্রশ্নগুলো আছে। হ্যাঁ, গমের জাত, এইগুলো নাম মনে রাখলেই দেখা যাচ্ছে পরীক্ষায় অবশ্যই 3টির মধ্যে আপনি 2টি কমন পাবেন, এই 4-5 পাতা পড়লেই। আমি পড়েছিলাম বিষয়টা এরকম ভাবে যে আমি হুবহু প্রথম থেকে পড়বো না, আমার যখন পরীক্ষার সামনে আসবে বা আমার প্রিপারেশনের ক্ষেত্রে আমি মানে গুরুত্ব দিতাম যেটা থেকে বেশি মার্ক আসে। মানে আমি দেখতাম যে কম পড়ে কোথায় ভালো মার্ক পাওয়া যায়। কৃষি সম্পদে আমি সময় দিয়েছিলাম অল্প, কিন্তু মার্ক পেয়েছিলাম বেশি, কারণ এখানে 4-5 পাতা ভালো করে পড়লেই কি আমার কম পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে একটা এর অপোজিট বলি, যেমন বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, সেই প্রাচীনকাল ইতিহাস থেকে ভাষা আন্দোলন পর্যন্ত, এই যে বিশাল একটা মানে চ্যাপ্টার বলা যায়, বা অধ্যায়, বিশাল অধ্যায় ইতিহাস, এখান থেকে আপনার মার্ক সর্বোচ্চ আসবে 1 থেকে 2। তার জন্য আপনার পরিশ্রম কিন্তু অনেক দিতে হয়। সেই পরিশ্রম কিন্তু আমরা দেখা যাচ্ছে কি প্রথম বইয়ের প্রথম অংশে তো এটুক থাকে, ইতিহাস পাঠ অংশ থাকে, প্রাচীনকালের ইতিহাস থেকে সমকালীন ইতিহাস। তো দেখা যাচ্ছে যে এগুলো পড়তে হতে আমরা পিছনে যে গুরুত্বপূর্ণ অংশ আছে, যেখানে মার্ক বেশি আছে, সেটা কিন্তু কম গুরুত্ব দিয়ে ফেলি। এই জন্য আমার টেকনিকটা ছিল যেটাতে মার্ক বেশি সেটাতে আগে ফোকাস, পরে অন্য ইতিহাস পড়া যাবে। তারপর আরেকটা বিষয়, বাংলাদেশ কি সম্পদ চলে গেল, বাংলাদেশের সংবিধান খুবই ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র পিলি না, একদম আপনার ভাইবা পর্যন্ত অবশ্যই লাগবে। আর সংবিধান পড়ার ক্ষেত্রে সব পড়া লাগে না। আপনারা অনেকে দেখি যে সংবিধানের জন্য আলাদা আলাদা বই কিনে, আমার মনে হয় না যে ওই রকম কিনতে হয়, এরকম বাধ্যতামূলক না। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে সংবিধান ভালো জানার জন্য অবশ্যই পড়তেই পারেন, কিন্তু সবগুলো লাগে না। আমার মতে আমি দেখতাম যে 1 থেকে 48 অনুচ্ছেদ হুবহু, তারপরে কিছু অনুচ্ছেদ আছে ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে আপনার 59, 63, তারপর হচ্ছে 77 বা 117 বা 93, 95, 108, তারপর হচ্ছে এদিকে আপনার নির্বাচনের 118 থেকে 121, এই যে অনুচ্ছেদগুলো 142, এই যে কিছু অনুচ্ছেদ। আর সংশোধনীগুলো, আমাদের যতগুলো সংশোধনী হয়েছিল, তারপর হচ্ছে আপনার যে সংবিধানের যে 11টি ভাগ, এই সম্পর্কে জানা থাকলেই দেখবেন আপনি 3-2 অবশ্যই পাবেন। ঠিক আছে, এই টেকনিক করে পড়তে হবে, সব পড়া যাওয়ার দরকার নেই মনে হয়। তারপর একটা বিষয় হচ্ছে, আরেকটা শর্ট বিষয়, সেটা হচ্ছে জনসংখ্যা। বাংলাদেশের যে জনসংখ্যা 3 মার্ক, এটাতে ভালো করতে গেলে আপনি শুধুমাত্র বইয়ের যে কোনো বই দেখবেন উপজাতির যে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বেন আর জনশুমারি পড়বেন, অবশ্যই আপনি 3-2 বা 3 পেয়ে যাবেন। তাহলে মেন কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে মার্কে কোনটাতে অল্প পরে বেশি মার্ক অর্জন করা যায়, ওই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বো। এই জনসমারি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, উপজাতির কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কৃষি সম্পদের যে শস্যের প্রকারভেদগুলো ওগুলো বাদ দেওয়া যাবে না। তারপর আছে আপনার এরকমভাবে দেখতে গেলে, যেমন অর্থনীতি আমি বলেছিলাম যে সাম্প্রতিক যে আমাদের 5 থেকে 6টা কোশ্চেন আসে বিশেষ প্রিলিমিনারিতে, তার মধ্যে আন্তর্জাতিক বেশি আসে আমি বলেছিলাম। কিন্তু অর্থনীতি, এখানে আমাদের অর্থনৈতিক সমীক্ষাটা ভালো করে জানতে হবে এবং বাজেটটা, তাহলে আপনি অর্থনীতিতে ভালো একটা মার্ক পাবেন। মানুষের অর্থনীতি সমীক্ষা, বাজেট, মূল্যস্ফীতি, জিডিপি, এগুলো
আপনাকে ভালো করে সাম্প্রতিক হিসেবে পড়তে হবে এবং বইয়ে যা আছে অন্যান্য দু একটা রিলেটেড কিছু নেই, সেটা হচ্ছে ওই যে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কিছু প্রশ্ন বা কিছু পাতা আছে কয়েক পৃষ্ঠা, এগুলো পড়ার দরকার নেই, এগুলো ব্যাংকে কাজে লাগে, বিসিএস প্রিলিমিনারিতে কোনো কাজে তেমন লাগবে না। আরেকটা বিষয়, তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি। এখন আসি জাতীয় বিষয়গুলি থেকে, হ্যাঁ 6 মার্ক এখানে অবশ্যই একটা ভালো বিষয় যে একই জিনিস, আপনার কোনো পরিবর্তন নেই। যেমন বাংলার ইতিহাসের এই 1952 সাল থেকে মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এখানেও কিন্তু আবার কিছু কমন বিষয় আছে যে এগুলোতে ফোকাস বেশি দেওয়া উচিত। যেমন 1952 সালে ভাষা আন্দোলন, তারপর হচ্ছে আপনার 6 দফা, তারপর হচ্ছে 69 গণ অভ্যুত্থান, 1971 মহান মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের আবার সেক্টর কমান্ডারগণ নিয়ে একটা আমার ভিডিও দিয়েছি, আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে সেক্টরগুলো পরিচিতি, তারপর হচ্ছে মুজিবনগর সরকার, আমাদের স্বাধীনতা দিবস, এগুলো এই হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়গুলো। এখানে একদম কমন বিষয়, আপনার ছোট থেকে আমরা পড়ে আসতেছি, তো এটা আলাদা করে কিছু বললাম না। তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প বাণিজ্য, হ্যাঁ শিল্প বাণিজ্যে তেমনটা কমন পাওয়া যায় বলে মনে হয় না, আপনার আপডেটে কিছু দেওয়া থাকে। শিল্প বাণিজ্য আপনাদের যেমন সবচেয়ে যেটা প্রশ্ন আসে, গার্মেন্টস শিল্প থেকে একটা প্রশ্ন আসবে, এরকম একটা বিষয়। গার্মেন্টস শিল্প, চামড়া শিল্প, তারপর হচ্ছে সিমেন্ট শিল্প, সার কারখানা যে ছিল সেগুলো সম্পর্কে আপনার পড়ে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার রাজনৈতিক অবস্থা এখানে প্রশ্নটা সাধারণত ওই দেখা যায় যে মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ, তারপর হচ্ছে অন্যান্য বিএনপি, মানে যে রাজনৈতিক দল গঠন ব্যবস্থা আছে সেগুলো, এইগুলো তেমন ইম্পর্টেন্ট না আমি মনে করি। তারপর হচ্ছে আপনার সরকার ব্যবস্থা, যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, সুশীল সমাজ, এগুলো চাপ সৃষ্টিকারী বস্তু এগুলো আছে। তারপর হচ্ছে নির্বাহী বিভাগের কাজগুলো আছে। তারপর হচ্ছে জাতীয় বিষয়, হ্যাঁ জাতীয় বিষয়তে আমাদের বইয়ে একটা বিশাল পার্ট রয়েছে, যা এই বিশাল পার্ট থেকে মাত্র মার্ক হচ্ছে 3। এটা তো আমরা অনেকে ভুল করে অনেক সময় দিয়ে ফেলি, এটা তেমন গুরুত্বপূর্ণ না। যেমন এখানে আপনার আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারপর হচ্ছে তাদের শিল্পকর্ম, তারপর সাহিত্যকর্ম, বাংলাদেশের পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা, তারপর বাংলাদেশের চলচ্চিত্র, হ্যাঁ চলচ্চিত্রের মধ্যে আপনাকে পড়তে হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে চলচ্চিত্রগুলো সেগুলো, গণমাধ্যম, এগুলো, সংবাদপত্র বিষয়টা হচ্ছে ভালো করে পড়বেন, এই জন্যে যেটা বাংলা সাহিত্য হিসেবে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এইভাবে আমাদের সিলেবাসটা শেষ করব। সিলেবাস দেখে দেখে পড়তে হবে আমাদের, আসলে মার্ক কোনটাতে কত বেশি। আমি প্রথমে বললাম বাংলাদেশ জাতীয় বিষয়গুলো এবং জাতীয় অর্জন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের যে আমরা গাইডগুলো পড়ে থাকি সাধারণত, এই গাইডগুলো অর্ধেক হচ্ছে এই পার্ট, কিন্তু মার্ক হচ্ছে ওটা 9-9-এর মধ্যে আপনি সর্বোচ্চ ভালো করতে গেলে 5 বা 6 পাবেন, কারণ ব্যাপক পড়া। একটা খেলাধুলা নিয়ে আমার একটা কোশ্চেন করলাম, পারলেন না আপডেট, আবার হচ্ছে এমন একজনের নাম দিল যে কি পুরস্কার পেয়েছে, বিষয়টা এরকম, মানে এগুলোতেই পড়তে দিবেন তেমন না মনে করি। অন্যগুলো যে পার্ট যে আছে, এই দুইটা বাদে যে আরো বাকি পার্ট আছে, বাকি পার্টগুলো ওগুলোতে পড়া কম, ওটাতে ফোকাস বেশি দিতে হবে, তাহলে মনে করি আশা করি ভালো মার্ক পাবেন ইনশাল্লাহ। এইভাবে পড়লে 24+ পেয়ে যাবেন বাংলাদেশ বিষয়গুলিতে। ধন্যবাদ সবাইকে।